হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আজকে আমি ব্লগটা শুরু করছি একটু বেলা থেকে, এই 12টা সাড়ে 12টা থেকে। তো আমার ঘর এখানে পরিষ্কার হয়ে গেছে। এবার আমি যাব রান্নার প্রিপারেশনে। আজকে ভোলা মাছ নিয়েছি, আর এদিকে রয়েছে চালটা ধুয়ে ভাতটা বসাবো। এদিকে রান্নার প্রিপারেশনটা চালু করতে হবে, তার মধ্যে ভিডিওটাও স্টার্ট করে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করে নিলাম সকালের ভাইবটা। আমাদের ঘরটা পরিষ্কার হয়ে গেছে, দেখো আমাদের জানলা দিয়ে এরকম সুন্দর একটা ভিউ আসে, দেখতে পারো তোমরা সবাই। সো রান্নাটা করি, তারপর দেখা হচ্ছে। এদিকে আমরা চলে এসেছি জামা কাপড় মিলতে। তো আকাশটা কালো কালো হয়ে রয়েছে, বাট তাও আমি জামা কাপড়টা মেলবো। জলটা ঝরে গেলে আর ঘরে দড়িতে আছে, ওখানে মেলে দিতে পারবো। বাট এখন জামা কাপড়টা না মেললে আমার জামা কাপড়গুলো সব রয়ে যাবে, একটাও শুকাবে না। একটু জলটা শুকিয়ে গেলে তাহলে আমি ঘরের ভেতরে এদিক ওদিক মেলে দিতে পারবো। তো দেখো আমাদের গাছগুলো কি সুন্দর ফুল ফুটে রয়েছে। এটা আমার মানি প্ল্যান্ট। বৃষ্টির জন্য ছাদটা নোংরা হয়ে রয়েছে, বৃষ্টিটা একটু বন্ধ হলে রোদ্দুর উঠলে আমি ছাদটা আবার পরিষ্কার করতে পারবো। সো জামা কাপড়গুলো মেলে নিই। এদিকে আমার মেলা হয়ে গেছে, চলো নিচে যাওয়া যাক। তো আমি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি পিসেন, আর তার মধ্যে এখানে ভোলা মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এদিকে কড়াইতে তেলটা গরম হচ্ছে, তেলটা গরম হলেই মাছগুলো ভাজতে আরম্ভ করে দেবো। আর তোমাদের সাথে আজকে আমি আমার ঘরোয়া স্টাইলে আমি যেভাবে করি ভোলা মাছের রেসিপি তোমাদের করে দেখাবো। এটা গরম হয়ে গেছে, হাত দিয়ে দেখে নিলাম। এবার একটা একটা করে মাছটা ছাড়বো। মিক্সির জন্য এটা রেডি করে নিয়েছি, আর এদিকে ফোড়নের জন্য পেঁয়াজ কুচি, টমেটো কুচি, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, আর এদিকে আলুগুলো কেটে রেখেছি জলে। এবার রান্নার দিকে এগোনো যাক। এদিকে বাবুর খাওয়া চালু হয়ে গেছে, মাছ ভাজা, গোল গোল আলু ভাজা, আর ভাত ঘি দিয়ে মাখা গরম গরম ধোয়াটা ভাত। আর এদিকে বাবু খেলা করছে, খেলা করতে করতে লাঞ্চ শেষ করছে। বাবু হাই করো, তাড়াতাড়ি ফিনিশ করো খাবারটা। বাবুর পরে আমাদেরও লাঞ্চ কমপ্লিট। এবার আমি এই গল্পের বইটা পড়বো দুপুরে। এই সঙ্গে তোমাদের সাথে আজকে ব্লগটি শেষ করছি। বাই।